বন্ধুরা, তোমাদের মনে রাখতে হবে, হেরে না গিয়ে ছেড়ে না দিয়ে তোমাদের সুদৃঢ় থাকতে হবে আত্মবিশ্বাসের জায়গাটিতে। আত্মবিশ্বাসী মানুষ সবসময় সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে পারে। আর সেই সফলতার জন্য আত্মবিশ্বাসী মানুষটির যে কাজটি করতে হবে সেটি হচ্ছে তোমাকে লক্ষ্য স্থির করতে হবে। সঠিক লক্ষ্যই তোমাকে নিয়ে যেতে পারবে সোনালী স্বপ্নের সোনালী দিগন্তে। তোমার লক্ষ্য যদি, তোমার স্বপ্ন যদি সঠিক না হয়, কখনো তুমি সার্থকতা লাভ করতে পারবে না। কাজেই জীবনের শুরুতে তোমার স্বপ্নকে, তোমার লক্ষ্যকে সুদৃঢ় করো আর এগিয়ে যাও সম্মুখপানে। মনে রাখবে, ব্যর্থতাই সফলতার সোপান। আমরা পৃথিবীতে দেখেছি বহু যোদ্ধা, বহু রাষ্ট্রনায়ক, বহু সফল ব্যক্তির পিছনে তাদের সফল হওয়ার কারণ একটিই ছিল, সেটি হচ্ছে তাদের জীবনে বারবার ব্যর্থতার স্বাদ, ব্যর্থতার গ্লানি যে সহ্য করতে পারে না, তার জন্য সফলতা নয়। সেজন্য সফলতা আসতে হলে, সফলতা আনতে হলে তোমার জীবনের ব্যর্থতাকে তোমার গ্রহণ করতে হবে। প্রিয় বন্ধুরা, তোমরা মনে রাখবে যে যুদ্ধ করতে করতে, নিজের জীবনের সাথে সংগ্রাম করতে করতে তবে একজন মানুষ শক্তিশালী হয়ে ওঠে, সাহসী হয়ে ওঠে এবং সফলকামী হয়ে ওঠে। একদা এক লোক এক জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল। তো সেখানে যেতে যেতে দেখে একটি প্রজাপতি তার খোলস থেকে, তার কুঠুরি থেকে তার বের হওয়ার জন্য, তার ডিম্ব থেকে বের হওয়ার জন্য প্রাণপণ লড়াই করে যাচ্ছে। তার ডিম্বের ভিতর যে আঠাটা আছে, সে আঠার ভিতর তার পাখাটা লেগে আছে। একটু পরেই সে আঠা থেকে নিজেকে ছাড়িয়ে উড়াল দিতে পারবে দিগন্তের দিকে। কিন্তু বারবার চেষ্টা করার পরও সেই প্রজাপতিটি তার আঠা থেকে নিজেকে সরাতে পারছে না। পাখা ঝাপটাচ্ছে, ডানা ঝাপটাচ্ছে। তো এই অবস্থায় ওই পথিক লোকটি যখন দেখতে পেল, তার মনে করুণার উদ্রেক হলো। তিনি ভাবল যে এত কষ্ট করছে প্রজাপতির বাচ্চাটি, আমি তাহলে যদি এর আঠা লাগানো অংশটুকু কেটে দেই, তাহলে হয়তো স্বাচ্ছন্দ্যে প্রজাপতিটি উঠতে পারবে। এই ভেবে সে কিন্তু ওই প্রজাপতির ওই পাখাটি কেটে দিয়েছিল। যখনই সে কেটে দিয়েছে, তখন সেই প্রজাপতিটি আর উঠতে পারল না। এতে কি হলো, এই প্রজাপতিটি ভবিষ্যতে সে তার পূর্ণাঙ্গ জীবনটাও পাবে না। কারণ কি বলতে পারো? অবশ্যই আমি বলে দেব সেই কারণটি। সেটি হচ্ছে, ওই প্রজাপতি সংগ্রাম করতে করতে প্রজাপতির বাচ্চাদের, প্রজাপতির বৈশিষ্ট্যই হচ্ছে ওরা ওই ডিম্বাণু থেকে আঠা লাগানো অংশর সাথে প্রচণ্ড রকমের পরিশ্রম করতে থাকে, ডানা ঝাপটাতে থাকে। এক সময় তার পরিশ্রমের পরিমাণ এই পরিমাণ হয়, ডানা ঝাপটাতে ঝাপটাতে এক সময় সে আঠা থেকে যখন সে পূর্ণাঙ্গ পরিপূর্ণতা লাভ করে, যখন সে সাবলীলভাবে সে সক্ষম হয় যে এখন উঠতে পারবে, তখনই কিন্তু সেই আঠা থেকে তার নিজেকে সরাতে পারে। আর যদি ওই আঠার সাথে সংগ্রাম করে না জিততে পারে, সংগ্রাম করতে না পারে, তাহলে কিন্তু তার শরীরে শক্তি বৃদ্ধি পাবে না। তো তাকে যখন ওই পথিক লোকটি ওই আঠা থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিল, তার সংগ্রাম করার, তার পরিশ্রম করার শক্তি হারিয়ে ফেলছিল, যার ফলে ওই প্রজাপতিটি আর জীবনে পূর্ণাঙ্গতা পায়নি। আমাদের জীবনেও এমনটি করণীয়। প্রিয় বন্ধুরা, আমরাও আমাদের জীবনের সাথে সংগ্রাম করে, আমাদের জীবনের সাথে যুদ্ধ করে নিজেকে শক্ত করতে হবে, নিজেকে সাহসী করতে হবে, নিজেকে বলিষ্ঠ করতে হবে। পরবর্তী দিনগুলির জন্য নিজেকে তৈরি করতে হবে। ওই প্রজাপতির মতো ওই ডানা ঝাপটানো অবস্থা বাদ দিলে, প্রজাপতির মতো ওই চেষ্টা বাদ দিলে, ওই আঠা থেকে পরিশ্রম বিমুখ হয়ে পড়লে প্রজাপতি যেমন উঠতে পারে না, ঠিক তেমনিভাবে মানুষের জীবনটাও তেমনি। মানুষ যদি তার কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে শক্তিশালী করে না তুলতে পারে, তাহলে সেও কখনো সামনে এগোতে পারে না এবং সফলতার মুখ দেখতে পারে না। প্রিয় বন্ধুরা, সফল হতে হলে আমাদেরকে বারবার ব্যর্থ হতে হবে। আর ব্যর্থ হতে হলে কখন মানুষ ব্যর্থ হয়? যখন সে পরিশ্রম করে নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগোতে থাকে, আর সেই লক্ষ্যে যখন ব্যর্থ হয়, তখন কিন্তু মানুষ হতাশ হয়ে যায়। হতাশ হওয়া যাবে না। সেই হতাশার ডানায় ভর করে আবার সাহসী হয়ে উঠতে হবে, আবার চেষ্টায় লেগে যেতে
যেতে হবে, আবার সাধনা করতে হবে, তবেই না জীবনে সার্থকতা আসবে, তবেই না জীবনের সফলতা আসবে। প্রিয়